হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়ালের মধ্যে আমিও আছি মোটামুটি ভালো। আজকে অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের সামনে আরেকটি টপিকস নিয়ে। যদিও এই টপিক্সটি নিয়ে এর আগেও মোটামুটি অনেক ধরনের ভিডিওস আমার কথা বলা হয়েছে, তারপর আজকে ডিটেলসে বলবো। বিষয়টি হচ্ছে গ্রিক সাইপ্রাসে থাকতে হলে কিভাবে আপনি বৈধ উপায়ে দীর্ঘ অনেক বছর আপনি থাকতে পারবেন, এবং কেউ অনেকেই যেটা থেকে আসছে। ঠিক আছে, অনেকেই হয়তো চিন্তিত এটা ভাবে যে সাইপ্রাসে হয়তো বা অনার্স বা মাস্টার্স যে কোর্সেই যাই না কেন শেষ হলেই হয়তো বা তারা আমাকে বাংলাদেশে ব্যাক করতে বলবে, বাংলাদেশে চলে যেতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই ভুল ধারণা। এটা নিয়ে আমি আজকে ডিটেলসে বলবো, এবং কি আপনি যদি গ্রিক সাইপ্রাসে স্টে না করে আদার্স কান্ট্রিতে যদি যেতে চান তাহলে কি কি ধরনের ডকুমেন্টস লাগতে পারে তার সব ডিটেলস আজকে এই ভিডিওতে বলা হবে। তো অবশ্যই ভিডিওটি কেটে না দেখে পুরো ভিডিওটি দেখবেন। ঠিক আছে, তো চলুন মূল টপিক্সে চলে যাই। বিষয়টি হচ্ছে যে আপনি গ্রিক সাইপ্রাসে যদি অনার্স বা মাস্টার্স যে ডিগ্রিতেই আসেন না কেন, যে বিষয়টিতে আপনি অ্যাপ্লাই করেন না কেন, আপনি একটা শেষ হলে স্টেপ বাই স্টেপ আপনি আরেকটা করতে পারবেন। লাইক যে আপনি যদি বিএসসি বা বিবিএ অনার্স লেভেলে যদি আপনি অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে যদি গ্রিক সাইপ্রাসে আসেন, তাহলে অবশ্যই আপনি এই কোর্সটা 4 বছরে যেহেতু এই কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আপনি আবার সেকেন্ড ব্যাচেলর করতে পারবেন। ওকে, সেকেন্ড ব্যাচেলর করার পরে আপনি আবার মাস্টার্সে ভর্তি হতে পারবেন। মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আবার ডাবল মাস্টার্স করতে পারবেন। বিকজ অফ এটা হচ্ছে স্টুডেন্টের একটা রাইট যে ব্যাচেলর দুবার করা যায়, তারপর মাস্টার্সও দুবার করা যায়, পিএইচডিও করা যায়। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু লং একটা টাইম আপনি যদি ডাবল মাস্টার্স করেন বা ডাবল যদি ব্যাচেলর করেন তাহলে আপনার কত হলো 4 বছর 8 বছর। ওইদিকে যদি আপনি ডাবল মাস্টার্স করেন তাহলে ডাবল মাস্টার্স হচ্ছে 1.5 বছর করে, এখানে কিন্তু অনেক বছর হয়ে গেল। সো এই ভিত্তিতে আপনি স্টেপ বাই স্টেপ একদম লিগেল ওয়েতে বৈধ উপায়ে গ্রিক সাইপ্রাসে দীর্ঘদিন থাকতে পারেন। যারা গ্রিক সাইপ্রাসকে ভালোবাসবেন, যারা গ্রিক সাইপ্রাসকে পছন্দ করে ফেলবেন, ঠিক আছে, যারা চান যে বৈধ উপায়ে অন্য কোথাও না গিয়ে আমি গ্রিক সাইপ্রাসে থাকবো দীর্ঘ অনেক দিন। ঠিক আছে, তারপরে একটা ভালো একটা দেখা যায় যে যদি ওরকম স্কিল্ড হয়, যদি অপরচুনিটি আসে তাহলে অন্য কান্ট্রিতে মুভ করব। এটা যাতে চিন্তা ভাবনা তারা এরকমভাবে স্টেপ বাই স্টেপ একটা আপনার হচ্ছে ডিগ্রি কমপ্লিট হয়ে গেলে আরেকটা ডিগ্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসি যারা গ্রিক সাইপ্রাসে অবস্থান করতে চান না, লাইক যে যারা হচ্ছে 1-2 বছর পরে মুভ করবেন বাট লিগেল ওয়েতে মুভ করতে চান, তারা কিভাবে মুভ করবেন। এখন বিষয়টি হচ্ছে যে আপনি যদি লিগেল ওয়েতে মুভ করতে চান তাহলে লিগেল ওয়ে একটাই আছে, দুইটা আছে। একটা হচ্ছে ওয়ার্ক পারমিট আপনাকে হয়তো অ্যাপ্লাই করতে হবে, তা নাহলে স্টুডেন্ট ভিসা পারপাসে। মূলত দেখা যায় যে স্টুডেন্ট ভিসা পারপাসে অ্যাপ্লাই করলে এটা সব থেকে বেশি ভালো হয়, এটা আমার মতে। ঠিক আছে, এখন স্টুডেন্ট ভিসা পারপাসে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আমার কি আইএলটিএস লাগবে কিনা। আমার যেহেতু হচ্ছে আমি ইউরোপিয়ান একটা কি বলে যে ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট গ্যাদার করব, তাহলে হয়তো বা আমার আইএলটিএস সামথিং লাগবে না। এখন কথা হচ্ছে যে আমি যেটা সাজেস্ট করি বা আমি যেটা আমার পরিচিত অনেককেই দেখেছি সেটা হচ্ছে যে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যদি মুভ করে, ডেফিনেটলি যদি আইএলটিএসের মেয়াদ না থাকে তাহলে আইএলটিএসটা দিতে হবে। দিয়ে ওই যে ইউনিভার্সিটিতে যে কান্ট্রিতে আমি মুভ করতে যাব, যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে মুভ করতে যাব, ওই সাবজেক্টের যে ক্রাইটেরিয়া, যে আইএলটিএসের স্কোর ব্যান্ড স্কোর লাগে, ওই ক্রাইটেরিয়া আমার মিট করতে হবে, দেন আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, অনেকেই হচ্ছে বলে যে এটা তো ইংলিশ মিডিয়ামের। এখন দেখেন অনেক ইউনিভার্সিটিতে আছে আপনার হচ্ছে এমওআইটা অ্যাকসেপ্ট করে না। ওকে, অনেক ইউনিভার্সিটি আছে এমওআই অ্যাকসেপ্ট করে, আইএলটিএসও অ্যাকসেপ্ট করে। তো আমার মতে যে যারা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা পারপাসে মুভ হতে চান তাদের অবশ্যই আইএলটিএস দেওয়াটা জরুরি। ঠিক আছে, এটা হলে আপনার জন্য দেখা যায় যে উন্মুক্ত হয় এবং কি ভিসা রেশিওটাও আপনার জন্য ভালো হয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আমি আজকে একটা কোয়ারিজ পেয়েছি, সেটা হচ্ছে যে আপু আমি নর্মালি হচ্ছে গ্রিক সাইপ্রাস থেকে জার্মানি যেতে চাই, আমি গ্রিক সাইপ্রাস থেকে অমুক জায়গায় যেতে চাই, আমি গ্রিক সাইপ্রাস থেকে তমুক জায়গায় যেতে চাই। এখন আপনি যে কান্ট্রিতেই যেতে চান না কেন, সেই কান্ট্রিতে নর্মালি হচ্ছে আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হবে সেটা গ্রিক সাইপ্রাসেও যদি আপনি থাকেন সেমভাবে আপনাকে শো করতে হবে। কারণ দেখেন প্রসেস কিন্তু একটাই, সব কিছুর মূলেই রয়েছে স্টুডেন্ট ভিসা প্রসেসিং। ওকে,
সব কিছুর মূলে রয়েছে। এখন যে কান্ট্রিতে যে ক্রাইটেরিয়া, আপনার সে ক্রাইটেরিয়া ফিল আপ হলে আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন। সুযোগ সুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আদার্স কান্ট্রিগুলোতে যে ভিসা রেশিওর পসিবিলিটিটা, সেটা যদি আপনি গ্রিক সাইপ্রাস থেকে অ্যাপ্লাই করেন, ভিসা রেশিও পসিবিলিটি অবশ্যই 75% হলেও বেশি থাকবে। ঠিক আছে, কারণ আপনি অলমোস্ট একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি হচ্ছে লিড করছেন, আপনি ইউরোপিয়ান একটা কান্ট্রির একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অলমোস্ট। সো তারা অবশ্যই বুঝে যাবে যে না, এই স্টুডেন্ট যদি আইএলটিএস এর স্কোর ভালো থাকে তাহলে এই স্টুডেন্ট জেনুইন, এই স্টুডেন্ট হচ্ছে পড়াশোনার জন্যই যাচ্ছে। সেক্ষেত্রে ভিসা রেশিওটা অনেকাংশেই অনেক ভালো থাকে। এর জন্য অনেকেই চিন্তা করে যে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে প্রথমে এসে তারপর গ্রিক সাইপ্রাস থেকে আদার্স কোনো কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা পারপাসে হচ্ছে মুভ করার চিন্তা থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি ইউটিউবে বা আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক আইডিতে আপনারা টেক্সটের মাধ্যমে বা ভয়েস ক্লিপের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন বিষয়গুলো, যে কি কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, কি কি জানতে চাচ্ছেন। আমি আবারও এক্সট্রিমলি সরি বলবো যে আমি অনেকেরই কমেন্টের রিপ্লাই দিতে পারি না, অনেকেরই টেক্সটের রিপ্লাই দিতে পারি না, আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এত পরিমাণে ব্যস্ততা থাকা হয় যার কারণে ওরকমভাবে দেওয়া হয় না, তবে আমি চেষ্টা করি। আমার জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। আমার জন্য দোয়া রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।